ইতিকাফের উদ্দেশ্য কি? কি উদ্দেশ্যে আমি ইতিকাফ করব? ইতিকাফের সবচেয়ে বড় উদ্দেশ্য, সবচেয়ে মূল লক্ষ্য যেটা, সেটা হলো আমার শবে কদর পাওয়া। আমি যেন শবে কদর পেতে পারি, এজন্য ইতিকাফ করা। এটা হলো ইতিকাফের সবচেয়ে মূল উদ্দেশ্য। কারণ যেই ব্যক্তি 10 দিন পর্যন্ত পবিত্র মাহে রমাদানের শেষ দশকে ইতিকাফ করবে, মসজিদে অবস্থান করবে, অবশ্যই সে শবে কদর পেয়ে যাবে। এটা হলো মূল উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হলো, আল্লামা ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ইতিকাফের উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার অনুগত্যে নিজেকে উৎসর্গ করা, নিজেকে পুরো উৎসর্গ করে দেওয়া আল্লাহ তাআলার অনুগত্যের জন্য, এবং ইহকালীন দুনিয়াবী কর্মব্যস্ততা থেকে দূরে থাকা, দুনিয়াবী ভাবনা চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখা, এবং এক আল্লাহর ধ্যানে এমনভাবে মগ্ন থাকা যাতে তার স্মরণ এবং তার প্রতি ভালোবাসা প্রকাশ পায়। অর্থাৎ আমার ধ্যান, আমার মনোযোগ সব কিছু একমাত্র আল্লাহর জন্য হওয়া, দুনিয়াবী সব কিছু আমি ত্যাগ করে একমাত্র আল্লাহর জন্য চলে আসলাম মসজিদে। এটা হলো ইতিকাফের উদ্দেশ্য। এই ইতিকাফের গুরুত্ব অপরিসীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হে আমার হাবিব, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি এই পবিত্র ঘরকে অর্থাৎ বাইতুল্লাহ শরীফকে মানুষের জন্য নিরাপত্তা এবং আশ্রয়স্থল বানিয়েছিলাম। ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এবং ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়ে ইবাদত করতেন সেই স্থানটাকে আমি স্থায়ীভাবে নামাজের জন্য নির্ধারণ করে দিয়েছি। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ, এবং ইব্রাহিম এবং ইসমাঈলকে গুরুত্ব সহকারে তাকিদ দিয়ে আমি বলে দিয়েছি যেন তারা এই পবিত্র ঘরকে লিত-তাইফিনা তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিনা ইতিকাফকারীদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ রুকুকারী এবং সিজদাকারীদের জন্য যেন এই ঘরকে তারা পুত পবিত্র রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন যে তোমরা আমার এই পবিত্র ঘরকে যারা তওয়াফ করতে আসবে তাদের জন্য, যারা ইতিকাফ করতে আসবে তাদের জন্য, যারা এখানে রুকু সিজদা করতে আসবে তাদের জন্য তোমরা এই ঘরকে সদা সর্বদা পুত পবিত্র রাখবে। ইতিকাফ এটা কত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত যা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় দুই নবীর মাধ্যমে তিনি ঘোষণা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন এটাকে পুত পবিত্র রাখার জন্য, ইতিকাফের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের গুরুত্ব এত বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যাতে বোঝা যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদানিন 10 আইয়ামিন ফালাম্মা কানা আল-আম আল্লাযী কুবিদা ফীহি ই'তাকাফা 20 ইয়াওমা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইরশাদ করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক বছর প্রত্যেক রমাদানের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন, এবং এক বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এক কারণে ইতিকাফ ছুটে গিয়েছিল। যেই বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয় ওই বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিনের ইতিকাফ করছেন, অর্থাৎ আগের বছরের 10 দিন তিনি কাজা করে 20 দিনের ইতিকাফ করছেন। বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত গুরুত্বপূর্ণ এক ইবাদত আল্লাহ রাসূল সব সময় করছেন। অন্য হাদিসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেক রমাদানে তিনি ইতিকাফ করেছেন। সুম্মা তাকাফা আজওয়াজুহু মিন বাদিহি,
ইতিকাফের আমল এটা এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন, বলি সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় যে শুধু পুরুষদের জন্য ইতিকাফ না, বরং নারীরাও ইতিকাফ করতে পারবে। তবে পুরুষ যারা রয়েছে তারা মসজিদে এসে ইতিকাফ করবে এবং নারীরা যারা রয়েছে তারা বাসার মধ্যে যেই স্থানে নামাজ আদায় করেন সেই স্থানে একটা কাপড় দিয়ে বেড়া দিয়ে নির্জনে সেখানে তারা ইতিকাফ করবেন। শুধু তাই না, এই পবিত্র মাহে রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রজনী লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পুরা রমাদান অর্থাৎ মাহে রমাদানের শুরু থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত পুরা মাহে রমাদান তিনি ইতিকাফ করেছিলেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দশকে ইতিকাফ করলেন। যখন প্রথম 10 দিন ইতিকাফ শেষ হলো তখন জিবরিল আমিন তিনি আগমন করলেন। এসে তিনি বললেন, ইন্নাল্লাযী তাতলুবু আমামাক, হে আল্লাহর রাসূল, আপনি যেই জিনিস খুঁজতেছিলেন, যেই জিনিস পাওয়ার আশায় আপনি প্রথম দশকে ইতিকাফ করেছেন সেই জিনিসটা সামনে, অর্থাৎ পবিত্র শবে কদর এই 10 দিনের মধ্যে যায় নাই, সামনে আপনি খুঁজেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দশকে ইতিকাফ করলেন। যখন দ্বিতীয় দশক ইতিকাফ শেষ হলো তখন আবার জিবরিল আমিন তিনি আগমন করলেন। তিনি এসে বললেন, ইন্নাল্লাযী তাতলুবু আমামাক, আল্লাহ রাসূল আপনি যেটা খুঁজতেছেন সেটা আপনি এখন পর্যন্ত পান নাই, সামনের 10 দিনে আপনি খুঁজুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে ইতিকাফ করেছিলেন। সব সাহাবীদেরকে তিনি ডেকে বললেন যে তোমরা যারা 20 দিন আমার সাথে ইতিকাফ করেছো তোমরা আবার আসো শেষের 10 দিনে ইতিকাফ করতে। আমাকে স্বপ্ন থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই শেষ দশকের কোনো এক বেজোর রজনীতে শবে কদর রয়েছে, বলে সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাসূলকে জানানো হয়েছিল নির্দিষ্ট তারিখ, আবার ভুলিয়েও দেওয়া হয়েছে। এর মধ্যে হিকমত রয়েছে। যদি নির্দিষ্ট থাকতো মানুষ ওই এক রাত্রির আশায় পড়ে থাকতো, কিন্তু অনির্দিষ্ট থাকার কারণে প্রত্যেক রাত্রে মানুষ খুঁজতে থাকবে, আশায় থাকবে, ইবাদত করবে, তার আমলনামায় সওয়াব বেশি হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র লাইলাতুল কদর পাওয়ার আশায় তিনি এক রমাদানে পুরা 30 দিন ইতিকাফ করেছেন, বলে সুবহানাল্লাহ বিহামদিহি। কত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত, কিন্তু আজ আমরা এই ইবাদত সম্পর্কে খুবই গাফেল, উদাসীন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 60 বছর, 70 বছর, 50 বছর, 40 বছরের হায়াত দিয়েছেন। একটা বছর আমার জন্য সুযোগ হলো না যে 10টা দিন আমি আল্লাহর জন্য মসজিদে এসে ইতিকাফ করব, এই সুযোগটা আমার হলো না। আমি কপাল পড়া না আর কি। অথচ দুনিয়াবি কাজে বছরের পর বছর আমরা পরিবার, পরিবার, আত্মীয় স্বজন সব ত্যাগ করে আমরা বিদেশের মাটিতে গাদা খাটনি খাটতে থাকে মানুষ। যেই খাটনি মানুষ খাটে না, প্রবাসের মানুষরা যেই কষ্ট করে, দেশের মানুষ যদি সেটা দেখতো, কিন্তু মানুষ অনুধাবন করে না। কিন্তু দুনিয়ার আশায়, দুনিয়া পাওয়ার লোভে আমরা বছরের পর বছর আমরা সেই কষ্ট করতে রাজি। কিন্তু মসজিদ, প্রিয় ঘর, সেখানে আমরা বসে থাকবো ইতিকাফ, এটা এমন একটা ইবাদত যদি সে ঘুমিয়েও থাকে তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব লিখতে থাকে, বলে সুবহানাল্লাহ। অতএব আমাদের জন্য উচিত একটু সুযোগ করে হলেও ইতিকাফে বসা। সবচেয়ে লজ্জাজনক কথা হলো আমাদের দেশের বিভিন্ন জায়গায় দেখা যায় এমন একটা অবস্থা, টাকা দিয়ে লোক ভাড়া করে তাকে ইতিকাফে বসানো হয়। এই ইতিকাফ কখনো আদায় হবে না। টাকা দিয়ে বসালে ইতিকাফ আদায় হবে না। কিন্তু দেখা যায় বসার মতন মহল্লার ভিতরে শত শত মানুষ, একজন মানুষ পাওয়া যায় না সে ইতিকাফে বসবে। আবার বিভিন্ন মহল্লায় দেখা যায় এমন একজন মানুষকে ধরে এনে ইতিকাফে বসানো হয়, সে না পারে নড়তে, না পারে চড়তে, বয়োবৃদ্ধ, সে যে ইবাদতে কাটাবে, ইবাদত বন্দেগী করবে সেই সক্ষমতা নাই, তাকে সে এনে ধরে বসায় রাখে, বাস তুমি বসে থাকো। এমনটা উচিত না। বরং সবচেয়ে বেশি উচিত হলো যারা যুবক, যারা সারা রাত জেগে জেগে ইবাদত বন্দেগী কাটাতে পারবে এমন মানুষের উচিত ইতিকাফে বসা। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবার আসুন ইতিকাফের গুরুত্ব জানলাম আমরা,
ফজিলত কি, যদি আমি ইতিকাফ করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের ফজিলত সম্পর্কে ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم المعتكف يعتكف الذنوب। আল্লাহ রাসূল ইরশাদ করেন, ইতিকাফকারী ব্যক্তি যাবতীয় গুনাহ থেকে, পাপাচার থেকে বিরত থাকে, দূরে থাকে। বলি সুবহানাল্লাহ। কারণ মসজিদে থাকে 24 ঘন্টা, তার তো গুনাহ করার কোনো সুযোগই নাই। এবং কি ওয়ায়ুজরা লাহু মিনাল হাসানাতি কাবিলিহা, এবং অন্যান্য মানুষ যারা ইতিকাফে বসে নাই তারা যেই নেক আমল করবে সেই নেক আমলের সওয়াব ওই ইতিকাফকারীর আমলনামায় দান করা হবে। বলি সুবহানাল্লাহ। কত সওয়াব! আমি ইতিকাফে বসে থাকবো, আমার আমলনামায় সেই সওয়াবগুলো দেওয়া হবে। বিশেষ করে ইতিকাফের কারণে যেই নেক আমলগুলো করার সুযোগ নাই, যেমন কোনো মানুষ অসুস্থ হয়ে গিয়েছে তাকে দেখতে যাওয়া, এটা একটা নেক কাজ, এটা করার সুযোগ নাই ইতিকাফকারী ব্যক্তির। কোনো মানুষ মারা গিয়েছে, তার জানাজায় শরীক হওয়ার অনুমতিও ইতিকাফকারী ব্যক্তির নাই। কিন্তু যেই সকল মানুষ ওই জানাজায় শরীক হবে, সমস্ত মানুষের ইবাদতগুলোর আমলগুলো ওই ইতিকাফকারী ব্যক্তির আমলনামায় দিয়ে দেওয়া হবে। কত সুযোগ! আমি মসজিদে বসে থাকবো আর অন্যান্য মানুষ বাহিরে বসে ইবাদত করবে, সেই সওয়াব আমার আমলনামায় দেওয়া হবে। অন্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইয়াতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক কুল্লু খানদাকিন আবআদু মিম্মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাসূল ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি, কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একদিন, শুধুমাত্র একদিনের ইতিকাফ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মাঝে এবং জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দেন। এবং প্রত্যেকটা খন্দকের দূরত্ব হলো আসমান থেকে জমিনের দূরত্ব যত, তত পরিমাণ দূরত্ব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির থেকে জাহান্নামকে দূরীভূত করে দেন। বলি সুবহানাল্লাহ। এক একটা খন্দকের দূরত্ব হলো আসমান থেকে নিয়ে, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত, অথবা অন্য রেওয়াতে আছে পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্ত পর্যন্ত যেই পরিমাণ দূরত্ব, ওইরূপ 3 গুণ পরিমাণ, 3 খন্দক পরিমাণ দূর করে দেওয়া হয় তার থেকে জাহান্নামকে। যদি কয়দিনের ইতিকাফ করে? শুধুমাত্র একদিনের ইতিকাফ করে। আর যদি কেউ পবিত্র মাহে রমাদানের শেষ দশকে ইতিকাফ করে, তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইয়াতাকাফা আশরান ফি রমাদান কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন। কেউ যদি পবিত্র মাহে রমাদানের শেষ দশকে ইতিকাফ করে, প্রত্যেক দিনের ইতিকাফের বিনিময়ে তো 3 খন্দক পরিমাণ জাহান্নামকে দূর করা হবে। পাশাপাশি শেষ দশকে ইতিকাফের কারণে আরো 2টি পুরস্কার তাকে দেওয়া হবে। সেটা হলো 2টা হজ এবং 2টা উমরার সওয়াব তার আমলনামায় দান করা হবে। সুবহানাল্লাহ। কত সওয়াব! বসে থাকবো, বাইরে কাজের চেয়ে কিন্তু কষ্ট কম, কিন্তু যারা বসে না তারা চিন্তা করে 10 দিন কিভাবে থাকবো এখানে। অথচ আখিরাতের কথা চিন্তা করলে, আমি বসে থাকলাম ঠান্ডার ভিতরে, প্রয়োজন মধ্যে ফ্যান ছাড়লাম, ক্লান্তি আসলো, শুইলাম, ইবাদত বন্দেগী করলাম, কোনো কষ্ট নাই, আমার খাবারটা পর্যন্ত মানুষ দিয়ে যাবে। কিন্তু একটা বিরল শুরু হয়ে যায়, অস্থিরতা কাজ করে আমাদের মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইতিকাফ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমাদের এই মসজিদ এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি রয়েছেন, তার পক্ষ থেকে আপনাদের প্রতি বিশেষ আহ্বান হলো যে আপনারা বেশি থেকে বেশি পরিমাণ মুসল্লি এই মসজিদে ইতিকাফে বসবেন, এবং আপনাদের জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে থাকা খাওয়ার সুব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। অতএব অনেক এমন রয়েছে আমরা হয়তো বাসা থেকে খাবার দাবার কেউ নাই, এই জন্য আমরা ইতিকাফ বসতে পারি না, আমরা অত্র মসজিদে ইনশাআল্লাহ চলে আসবো। আপনাদের থাকা এবং খাওয়ার সুন্দর সাধ্য অনুযায়ী ব্যবস্থা করা হবে। অতএব আমরা নিয়ত করি যে আমরা ইতিকাফে বসবো। আমাদের মাঝে জনাব আসাদুল্লাহ মাস্টার, উনি ইতিকাফ করবেন, হাজী দিলওয়ার হোসেন সাহেব হয়তো করবেন, নিয়ত করেছেন। আরও যদি আমরা থাকি ইনশাআল্লাহ আমরা ইতিকাফ করব। ইতিকাফে থাকলে ইনশাআল্লাহ আমি এখানে রয়েছি, প্রতিদিন
ইতিকাফ অবস্থায় কি করা যাবে কি করা যাবে না, এবং দৈনন্দিন আমল, বিশেষ করে যেই উদ্দেশ্যে যেই কারণে এই পবিত্র মাহে রমাদানের মর্যাদা, পবিত্র কোরআনুল কারীম নাযিল, আমরা অনেক রয়েছি যারা কোরআনুল কারীম পড়তে পারি না। ইনশাআল্লাহ আমরা যদি শেষ দশকের ইতিকাফ করি, প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম ইনশাআল্লাহ আমি নষ্ট করাবো। আযান, ইকামত, দৈনন্দিন যেই বিষয়গুলো আমাদের প্রয়োজন ইনশাআল্লাহ সেই জিনিসগুলো নিয়ে আমরা মুযাকারা করব। এজন্য আমরা চেষ্টা করব বেশি থেকে বেশি আমরা ইতিকাফ করার। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমরা যারা ইতিকাফ করতে পারবো না, শেষ দশকে আমাদের জন্য কিছু আমল রয়েছে, যেহেতু প্রথম 2 দশকের চেয়ে শেষ দশক বেশি গুরুত্বপূর্ণ। শেষ দশকে আমরা কি আমল করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইরশাদ করেন, ইযা দাখালাল আশরা শাদ্দা মিজারাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, যখন পবিত্র মাহে রমাদানের শেষ দশক আসত, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে ইবাদত করতেন। অর্থাৎ খুব বুঝাতে চাইছেন যে গুরুত্ব সহকারে সারা রাত্রি জেগে তিনি ইবাদত বন্দেগী করতেন। ওয়া আহইয়া লাইলাহু, রাত্রি জাগরণ করতেন শেষ দশকে। ওয়া আইকাযা আহলাহু, তিনি শুধু নিজে ইবাদত করতেন বিষয়টা এমন না, বরং তার আহার পরিজন যারা রয়েছেন তাদেরকেও তিনি ইবাদত করতে উৎসাহিত করতেন, আগ্রহী করতেন। তিনি নির্দেশ দিতেন, তোমরাও এই শেষ দশকে বেশি থেকে বেশি ইবাদত বন্দেগী করো। অতএব আমাদের জন্য এই শেষ দশক অন্য 2 দশকের চেয়ে বেশি থেকে বেশি ইবাদত বন্দেগী করা উচিত। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই শেষ দশকে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করতে থাকো, খুঁজতে থাকো। আল্লাহ রাসূল ইরশাদ করেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল উতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। আল্লাহ রাসূল ইরশাদ করেন, হে আমার উম্মতেরা, তোমরা পবিত্র মাহে রমাদানের শেষ দশকের বেজর রজনীগুলোতে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করতে থাকো, খুঁজতে থাকো। কেননা এই লাইলাতুল কদর এক রজনী 1000 মাসের চেয়ে বেশি উত্তম, বলে সুবহানাল্লাহ। এজন্য শেষ দশকের অন্যতম আরেকটা আমল হলো আমাদের লাইলাতুল কদর অন্বেষণ করা। অন্বেষণ কিভাবে করব? বেজর রজনীগুলোতে ইবাদত বন্দেগী করতে হবে। খোঁজার মানে অন্য কিছু না যে হাত দিয়ে তালাশ করব, এমন কিছু না, বরং বেজর রজনীগুলো যা রয়েছে এই রজনীগুলোতে আমরা বেশি থেকে বেশি ইবাদত বন্দেগী করব, জিকির আজকার অন্যান্য যত ইবাদত বন্দেগী রয়েছে সেগুলো আমরা করব। এবং এই বেজর রজনীগুলোতে আমরা অধিক পরিমাণে এই শেষ দশকে অধিক পরিমাণে আমরা নফল ইবাদত করব। নফল ইবাদতের গুরুত্ব অপরিসীম, ফরজ তো ছাড়ার কোনো সুযোগই নাই। অনেক মানুষ বলে থাকে যে আচ্ছা হুজুর, এই যে পবিত্র মাহে রমাদানের তারাবি নামাজ আমরা পড়ি, আচ্ছা 20 রাকাত না পড়লে কোনো সমস্যা আছে কিনা, সুন্নাত না পড়লে সমস্যা আছে কিনা, সমস্যা আছে কিনা এটা না বলে আমরা এটা জানতে পারি না যে এটা পড়লে সওয়াবটা কি, ফায়দাটা কি, এটা জানতে পারি না। এটা তো জানা উচিত, কারণ কিয়ামতের ময়দানে আমরা যে ফরজ ইবাদতগুলো রয়েছে এগুলো ছাড়ার কোনো সুযোগ নাই। এগুলোর ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। নফলের ব্যাপারে জবাবদিহি নাই, কিন্তু আমার ফরজে যদি কোনো ঘাটতি থাকে আল্লাহ রাব্বুল আলামিন নফল দ্বারা ওই ঘাটতিটাকে পুরা করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হাদিসে কুদসিতে ইরশাদ করেন যে বান্দা নফল ইবাদতের দ্বারা আমার এত নিকটবর্তী হয় যে বান্দা কান আমার কান হয়ে যায়। অর্থাৎ বান্দা যে শ্রবণ করে আমার কান দ্বারা কেমন জানি শ্রবণ করতেছে, বান্দা যা কিছু দেখে কেমন জানি আমার চোখ দ্বারা দেখতেছে, বান্দা যা কিছু ধরে কেমন জানি আমার হাত দ্বারা ধরতেছে, বান্দা যখন চলে কেমন জানি আমার পা দ্বারা চলতেছে। অর্থাৎ উদ্দেশ্য হলো আল্লাহর সরাসরি চোখ দিয়ে আমি দেখবো না, উদ্দেশ্য হলো যে বান্দা আমি যা কিছু দেখবো আল্লাহর চাওয়া অনুযায়ী দেখবে বান্দা। আল্লাহ যা নিষেধ করছে তার প্রতি বান্দা দেখবে না, আল্লাহ যা ধরলে অসন্তুষ্ট হয় সেগুলো ধরবে না, বরং যা ধরলে আল্লাহ সন্তুষ্ট হয় সেগুলো ধরবে। আল্লাহর অপছন্দনীয় জিনিসের দিকে সে পা বাড়াবে না, বরং আল্লাহ পছন্দনীয় বিষয়গুলোর দিকে সে পা বাড়াবে। এটা হলো উদ্দেশ্য। তো কত নিকটবর্তী হয় বান্দা নফল ইবাদতের দ্বারা।
অতএব আমাদের এই পবিত্র মাহে রমাদানে বেশি থেকে বেশি পরিমাণে নফল ইবাদত করা দরকার। এবং আমরা আগেও শুনেছি, আগে বলেছি যে পবিত্র মাহে রমাদানের এক একটা নফল ইবাদত অন্য সময়ে এক একটা ফরজ ইবাদতের সমতুল্য। তো কত ফজিলতপূর্ণ ইবাদত, না পড়লে সমস্যা হবে কিনা এই চিন্তা না করে এই চিন্তা আমাদের করা দরকার, পড়লে আমার ফায়দা কি হবে, এই মাহে রমাদান শেষ হলে এই অফার তো আর থাকবে না আমার জন্য। এজন্য এই শেষ দশকে অন্তত বেশি থেকে বেশি পরিমাণে নফল ইবাদত করা। বিশেষ করে অন্য হাদিসে আছে 4টি আমল অধিক পরিমাণে করা, যে 4টি আমল করার জন্য আমার মসজিদে আসতে হবে না, আলাদাভাবে বসতে হবে না, চলতে ফিরতে উঠতে বসতে কাজে কর্মে সদা সর্বদা যে 4টি আমল আমরা করতে পারি। এর মধ্যে 2টা আমল হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। এক নম্বর হলো অধিক পরিমাণে কালিমায়ে তাওহীদ, কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে কালিমা, এই কালিমা অধিক পরিমাণে পাঠ করা। 2 নম্বর হলো অধিক পরিমাণে ইস্তিগফার পাঠ করা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম। এই 2টা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য। আর 2টা আমল, এটা হলো আমাদের জন্য, যে আমল করা ছাড়া আমাদের কোনো উপায় নাই, কোনো সুযোগ নাই, করতেই হবে। সেই 2টা আমল হলো, 1 নম্বর আমল হলো আল্লাহর কাছে বেশি থেকে বেশি পরিমাণে জান্নাত চাওয়া। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাহ, আয় আল্লাহ পবিত্র মাহে রমাদান আপনি জান্নাতের দরজাগুলো খোলা রেখেছেন, আয় আল্লাহ ওই জান্নাতের অধিবাসী, জান্নাতের অধিকারী আপনি আমাকে বানান। বেশি থেকে বেশি আল্লাহর কাছে জান্নাত চাওয়া। আর ওয়া নাউযু বিকা মিনান নার, এবং জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়া, মুক্তি চাওয়া। যায় আল্লাহ পবিত্র মাহে রমাদানে তো জাহান্নামের সবগুলো দরজা বন্ধ রয়েছে, মেহেরবানি করে আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এই 4টি আমল বেশি থেকে বেশি করা। 1 নম্বর হলো বেশি বেশি কালিমা তাইয়্যিবা পাঠ করা, 2 নম্বর ইস্তিগফার, 3 নম্বর জান্নাত চাওয়া, 4 নম্বর জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এবং বেজর রজনীগুলো যখন আসবে, এই রজনীতে একটি দোয়া বেশি থেকে বেশি পাঠ করা, আল্লাহুম্মা ইন্নাকা আফুকুন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, আমি যদি জানতে পারি আজকের এই রজনীটা লাইলাতুল কদর, তাহলে আমি কি আমল করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুকুন কারীম। তুমি বলো, হে আল্লাহ, ইন্নাকা আফুকুন কারীম, আপনি হলেন ক্ষমাশীল, আপনি সম্মানিত, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই পবিত্র মাহে রমাদানের শেষ দশকে বেশি থেকে বেশি কাজে লাগানোর তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবং বেশি থেকে বেশি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের যে বিশেষ এক ইবাদত ইতিকাফ করা, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য মসজিদে অবস্থান করা, এই ইতিকাফ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।